স্ত্রী নীলাঞ্জনাকে কবে ডিভোর্স দিচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত, নিজেই জানিয়েছেন অভিনেতা। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। 20 বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক। সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনা। হিপ হিপ হুররে ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। তাকে বিয়ে করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। মুম্বাইয়ে গিয়ে কাজ করার সময় দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। তারপর 20 বছর আগে বিয়ে করেন তারা। 2004 সালের 4 মার্চ বিয়ে করেন যিশু নীলাঞ্জনা। সুদর্শন প্রতিভাবান অভিনেতা যিশু। আজ পর্যন্ত তার সম্পর্কে কোনো গুজব শোনা যায়নি। তবুও যিশু সম্পর্কে গুগল সার্চ করলে ভেসে ওঠে এক অদ্ভুত প্রশ্ন। তা হলো, কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর? এমন প্রশ্ন যে তার সম্পর্কে মানুষ করে থাকেন তা শুনেই হতবাক হয়ে গিয়েছেন যিশু। উত্তর দিয়েছেন, বলেছেন, কেন হঠাৎ ডিভোর্স নিতে যাব আমি সুখী বিবাহিত জীবন কাটাচ্ছি। প্লিজ এমনটা জানতে চাইবেন না, আমার ডিভোর্স হচ্ছে না। তিনি কেমন স্বামী কিংবা বাবা তা নিয়েও একবার প্রশ্ন করা হয়েছে যিশুকে। তিনি সবসময় খুবই বিনম্র জবাব দিয়েছেন। স্বামী এবং বাবা হিসেবে দারুণ নম্বর পাওয়া সত্ত্বেও জানিয়েছিলেন তিনি একটি পদেও ভালো না। তিনি ভালো স্বামীও না এবং ভালো বাবাও হতে পারেননি, কেননা তিনি সময় দিতে পারেননি স্ত্রী নীলাঞ্জনা এবং দুই সন্তান সারা এবং জারাকে। তবে সকলেই জানেন যিশু খুব দায়িত্বশীল মানুষ। নীলাঞ্জনার মতোই সন্তানদের দেখভাল করেছেন দারুণভাবে। কন্যাদের আগলে রেখেছেন এবং তাদের কোনো ধরনের অভাব পেতে দেননি কোনো দিন। বর্তমানে কেবল টলিগঞ্জে নয়, মুম্বাই এবং দক্ষিণ ভারতেও দারুণ পারফর্ম করছেন যিশু। একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। যিশুকে অনায়াসেই বলা যেতে পারে প্যান ইন্ডিয়া স্টার। পাশাপাশি স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনার কাজও শুরু করেছেন যিশু। হরগৌরী পাইস হোটেল, লাভ বিয়ে আজকালের মতো ধারাবাহিক প্রযোজনা করেছেন যিশু নীলাঞ্জনা একসঙ্গে। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।